সারা দেশে এই ইতর প্রকৃতির যে ক্ষুদ্র অংশটা আছে তাদেরকে আপনি আইন শৃঙ্খলা এবং ফৌজদারি অপরাধের অধীনে নিয়ে আসেন। সোশ্যাল মিডিয়ার কারণে যেটা হয়েছে যে আপনার এই চাঁদাবাজির গল্প কিন্তু গোপন থাকবে না। নির্বাচনকালীন সময়ে এবং নির্বাচনের পরে আজকে প্রায় 8-10 দিন থেকে বিরোধী দলের নেতা কর্মীরা যারা ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের বিভিন্ন মার্কার জন্য কাজ করেছেন বিভিন্ন এলাকাতে, তাদের প্রতি যে হয়রানি হেনস্থা করা হচ্ছে, 24-এর গণঅভ্যুত্থানের পরে আমরা যারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে কথা বলেছি, একটা ভিন্ন রাজনৈতিক সংস্কৃতি দাঁড় করানোর জন্য কথা বলেছি, সেগুলোর সাথে যায় না, এগুলোর পরিপন্থী। গতকালকে রাতে দেখলাম যে বিএনপি থেকে বহিষ্কৃত রাজনীতিবিদ রুমিন ফারহানা স্বতন্ত্রভাবে এমপি হয়েছে ব্রাহ্মণবাড়িয়া থেকে। সেখানে শহীদ মিনারে ফুল দেবার সময় তাকে এবং তার নেতাকর্মীকে বেশ হেনস্থা করা হয়েছে। এর আগেও দেখলাম বিভিন্ন জায়গাতে জামাত শিবিরের নেতাকর্মী, এনসিপির নেতাকর্মী, এবি পার্টির নেতাকর্মী, খেলাফতে মজলিস থেকে যারাই যেখানে কাজ করেছে তাদেরকে কারা ভোট দিয়েছে, কারা ক্যাম্পেইন করেছে, কারা সাথে ছিল, পাশে ছিল, এত ভোট কিভাবে পেল, এই ধরনের ঘটনার সাথে যাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে তাদেরকে বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে, মারধর করা হচ্ছে, আহত করা হচ্ছে, ইভেন মিথ্যা মামলার তালিকা পর্যন্ত থানায় জমা দিয়ে আসছে। এদেরকে মিথ্যা মামলায় ঢুকায় দিতে হবে। তো এই ঘটনাগুলো সারা বাংলাদেশে ঘটতেছে। তো আমরা এই ঘটনাগুলোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে আহ্বান জানাচ্ছি যে আপনার দলের এই নেতাকর্মীদেরকে সিরিয়াসলি নিয়ন্ত্রণ করেন। চাঁদাবাজির যে কি পরিমাণ ভিডিও আসতেছে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি, রিল লাইভ চাঁদাবাজি করতেছে। পটুয়াখালী, তালতলি ওইসব এলাকাতে দেখলাম বিআরটিসিকে ফোন করে বলছে যে এই কাউন্টার এগুলো এখন থেকে আমরা দেখব। আপনার দলের যত ছাসরা নেতাকর্মী আছে সারা দেশে এই ইতর প্রকৃতির যে ক্ষুদ্র অংশটা আছে তাদেরকে আপনি আইন শৃঙ্খলা এবং ফৌজদারি অপরাধের অধীনে নিয়ে আসেন। কারণ এটা করতে না পারলে যেটা হবে, নতুন সরকারে আপনারা যে সংস্কারের প্রস্তাব দিয়েছেন, জুলাই সনদ বাস্তবায়নের আলোচনা এসছে, নতুন রাজনীতির আলাপ এসছে, এগুলো সব বেঁচতে যাবে। এবং এই দুষ্ট খুবই ক্ষুদ্রাংশ আপনার দলের যারা লোকজন আছে সারা দেশে, এরাই কিন্তু দলকে ডুবাবে। সোশ্যাল মিডিয়ার কারণে যেটা হয়েছে যে আপনার এই চাঁদাবাজির গল্প কিন্তু গোপন থাকবে না, সবাই জানবে, ভিডিও করবে, দেখবে, এবং এইটা যেটা করবে এটা কিন্তু একটা সামাজিক প্রতিরোধও গড়ে উঠবে। আমরাও সারা দেশবাসীকে, এলাকাবাসী এবং নাগরিক সমাজকে আহ্বান করছি, আপনাদের জায়গা থেকেও আপনারা এই চাঁদাবাজ, সন্ত্রাস, মাদকের ব্যবসা যারা করে, এই যে ইতর শ্রেণীর লোকগুলো আছে, এদের বিরুদ্ধে আপনারা সামাজিক প্রতিরোধ গড়ে তোলেন। এই জনগোষ্ঠী কিন্তু বিশাল জনগোষ্ঠী। আপনি সিম্পলি না করে দেবেন, হাওয়ায় উড়াইয়ে দিবেন, সেই বাংলাদেশে কিন্তু আমরা এখন আর বাস করি না। এবং আমরা সন্ত্রাস, মাদক, গুন্ডামি, চাঁদাবাজ মুক্ত নতুন বাংলাদেশ দেখতে চাই। এবং মাননীয় প্রধানমন্ত্রী আপনি যেটা ওয়াদা করেছেন এগুলো আমরা অ্যাকশনে দেখতে চাই। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনার উপরও অনেক বড় গুরুদায়িত্ব। আপনাকে যে লম্বা সময় ধরে আমরা দেখেছি, আপনি এই আইনের শাসনটা এনশিওর করবেন।